আমরা পারবো তো? পারতে যে আমাদের হবেই মানিক। আর আমরা ছদ্মবেশ শক্তির সাথে বসবাস করবো না। বাংলাদেশকে শত্রুর খাবারে পরিণত দিব না। আর কোনো শিশু না খেয়ে মরবে না। কারো মা সন্তান সাথে প্রাণ ফেলা হবে না। মানিক, প্রতিজ্ঞা করছি এই বাংলাদেশের মাটি ধরে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। তবু জন্মভূমিকে ওই নরকিশোরের হাতে যেতে দিব না। দিব না দাদা, আমাদের জিততেই হবে। মানিক দেখতো, আজ কিছু পাক বাহিনীর গাড়ির ট্যাঙ্ক এদিকে যাবার কথা। আচ্ছা যাচ্ছি। ও চিঠিটা ছিল বৌদির থেকে, এই নাও। কেমন আছো? ভালো আছো তো? অপেক্ষায় আছি, তোমার অপেক্ষা। জানো, সে অপেক্ষায় ভালো লাগে, সুখ থাকে, যে অপেক্ষায় পাবার আশা থাকে। কিন্তু এই অপেক্ষা দিন রাত অনবরত করে যাচ্ছি, অজানা অজ্ঞাত হয়ে আছি আমি। আদৌ কি দেখতে পাবো তোমায়? কবে আসবে? কবে মিলবে দর্শন তোমার? দিন শেষে আধার নেমে আসে, কিন্তু তুমি আসো না। দু চোখ দিয়ে নীরবে শুধু অশ্রু বয়ে যায়। কতটা অসহায় যে লাগে ভাষায় প্রকাশ করতে পারি না। কারো কাছে তোমার খবরও নিতে পারি না। আমার এখন একটাই কাজ সারাদিন, শুধু তোমার অপেক্ষা করা। অপেক্ষায় আছি কবে স্বাধীন দেশের লাল সবুজ পতাকা নিয়ে দৌড়ে আসবে আমার কাছে। সেদিন আমি তোমায় ফুলের মালায় বরণ করে নেব। এখন তোমাকে নিয়ে আমার গর্ব হয়। পাশের গায়ের রাজাকারগুলো যখন পাকিস্তানি মিলিটারিদের পাচাটে, তখন ঘৃণায় আমার দু চোখ বন্ধ হয়ে আসে। এখন আমি স্বপ্ন দেখি, এক স্বাধীন দেশের নতুন মানচিত্র, এক নতুন আগামীর। আর তোমার আমার ছোট্ট সংসার। ভালো থেকো, ফিরে এসো বিজয়ী হয়ে খুব তাড়াতাড়ি। ইতি, তোমারই রাঙা বউ। দাদা দাদা, পাক বাহিনীদের সৈন্যরা এবং ট্যাঙ্ক নিয়ে ওরা এদিক দিয়েই যাচ্ছে। চল চল, আমরা হঠাৎ আকস্মিক আক্রমণ করি। চলো। Look behind you. Oh. That's not true. At this point, East Pakistan started to dream of the independence of the brutal West Pakistan leaders. Everyone was a call for independence. Every corner, every village, every town, every city was rebelling in the whole West Pakistan nation. They went on hand by hand, they went arm by arm, whatever they had. They went out, they went for one fight, one last battle. That's for their language, that's for the last battle they had to. গণমানুষের মাঝখানে ছড়িয়ে পড়া এই আন্দোলন মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে শুরু করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসছে সেই স্বাধীনতার আহ্বান। দেশের সকল নবীন মাঝিরা ঝাঁপিয়ে পড়ছে আজকে স্বাধীনতার সংগ্রামে। ভারতে গিয়ে কতিপয় বাংলাদেশি গঠিত করে অস্থায়ী সরকার পূর্ব পাকিস্তানের জন্য, পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য।
দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে, দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জাগা নাই, চলা সীমানা সঠিক না। জানি শুধু চলতে হবে, এতরি পাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি পাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙকে মনে টানে না, টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, যোছনার দৃশ্য চোখে পড়ে না, না না, তারারাও কবু কেন ডাকে না। জীবনের রঙকে মনে টানে না, টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, যোছনার দৃশ্য চোখে পড়ে না, না না, তারারাও কবু কেন ডাকে না। জীবনের রঙকে মনে টানে না। বৈশাখীর ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। বৈশাখীর ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। হাত চালিয়ে দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কেজে শঙ্খ শোনায়, দেখি ওই মোরের পাখি গায়। তবু তরি পাইতে হবে, খেয়া বাড়ি দিতেই হবে, তবু তরি পাইতে হবে, খেয়া বাড়ি দিতেই হবে। যত জল অনন্ত সাগরে, দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে, দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দিলহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। কিন্তু সামরিকভাবে শক্তিশালী পশ্চিম পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত আর্মিদের সাথে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালির তো পেরে ওঠার কথা নয়। দলে দলে সাধারণ মানুষ যোগ দেয় স্বাধীনতা অর্জনের লড়াইয়ে, আর পাকিস্তানি আর্মি শুরু করে প্রচন্ড হত্যাযজ্ঞ। প্রায় 30 লক্ষ বাংলাদেশি শহীদ হন এই যুদ্ধে, প্রায় 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারান। এই এত কিছুর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন যেন আরো বহুদূর। Let's give you a present scenario. Why don't you open your CNN TV and go flashback for 7 days before, or 1 month before? What do you see? You see Pakistan is bombing their own country, own region, Balochistan, Afghanistan. Their own Pashtun people are dying, own Baluch people are dying by the bombing there. Same thing the one united country did back then. Trained West Pakistani army started armed mission in the East Pakistan.
and started killing unarmed Bangladeshi people who doesn't have any professional army at all. What they have is the villagers, the town people, the farmers, the rickshawallas, who usually drive the tricycle, what do you call here? And it lingered and lingered from woman to woman, child to child. They helped each other out like a band of brothers, band of sisters. Each person of the East Pakistan revolted and started in armed combat with a trained professional army of bamboos, sticks, and all. 3 million Bangladeshi people were killed by the Pakistan army, and more than 200,000 girls and women were brutally raped. একটা নাটাই হাতে শীতলক্ষার পাড় ঘেঁষে গলা ফাটিয়ে দুরন্তপনায় আবল তাবল বাংলা বলতে দিবে না, সেদিনই বুঝেছিলাম ওরা তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়। সেদিনের তোমারই সন্তান সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক, শফিউরের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমি তোমায় ডাকছি মা। ও মা, মাগো আমার বাংলা মা। একটা একটা করে অধিকার কেড়ে নিতে চেয়েছিল ওরা, কিন্তু তুমিই তো শিখিয়েছ মাথা উঁচু করে বাঁচতে, কোনো কিছুর মূল্যেই আত্মমর্যাদাকে বিকিয়ে না দিতে। তাছাড়া প্রসঙ্গ যখন তুমি, পশুগুলো জানতো এত সহজে ছাড় দেব না আমরা। ৬৬ আমাদের ৬টা দফার মধ্যে যখন প্রতিফলিত হলো আমাদের প্রথম অধিকার বিকাশ, শাসকের শেন দৃষ্টি বোধহয় আরো কিছুটা ঝাঁঝিয়ে উঠল, চাপিয়ে দেওয়া শুরু করলো নিতান্তই অপ্রীতিকর এবং অপ্রত্যাশিত আইনি প্ররোচনা। ৬৮তে আগরতলা মামলায় আটক করলো তোমার মুজিবকে। বুঝলাম অভ্যুদয় বুঝে আর ঠেকানো যাচ্ছে না। আসাদের খোলা বুকে ৬৯-এর টকবকে রক্তের যখন উদ্বেল উচ্ছলনে দানা বেঁধে উঠছে বাংলার আপামর জনসাধারণের প্রাণান্তকর ক্ষোভ, ওরা বুঝে গিয়েছিল রাষ্ট্র ক্ষমতার কানাকড়িও দেয়া যাবে না আমাদের হাতে। নির্লজ্জের মতো যখন ৭০-এর সাধারণ নির্বাচনের ফলকে বানচাল করে ঢুকে দেওয়া হলো মার্শাল ল, মাগো আর যে পারলাম না তোমার প্রতি এই হেন অসৌজন্য যে মেনে নিতে পারলাম না। তোমার বুকে তোমার সন্তানদেরকে থাকতে দিবে না স্বাধীনভাবে, দিবে না তোমার আদর্শ নিয়ে বেঁচে থাকতে। তোমার সবুজ বুকে লাঙল টেনে শস্য ফলি আমরা পুঁথা থাকবো, অথচ ওদের পায়ে তুলে দিবা আমাদের ক্ষেতের ধান। তা তো হয় না মা। রাজনৈতিক সকল কেন্দ্রবিন্দুতে শুধু ওরা থাকবে, আমরা থাকবো শুধুমাত্র পুতুল হয়ে। উচ্চশিক্ষার কোনো সুবিধা আমাদের থাকবে না, হাসপাতালের অভাবে আমরা ধুকে ধুকে মরবো। বলো মা, সহ্য করবে তুমি? বলো। তাই তো পারিনি। গণবিস্ফোরণ কাকে বলে ওরা বুঝেনি মা। তোমার সহজ সরল চাষা সন্তানদের অগ্নিস্ফুলিঙ্গের মতো প্রধানমত্ত ভূমিকায় ওরা কিন্তু বেশ অপ্রস্তুত। তাই তো মার্চের ৭ তারিখে যখন মুজিব তোমার মুক্তির ডাক দিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কেঁপে উঠল সমস্ত প্রদেশ। পশুগুলো ঠিকই বুঝে গেল বাঙালিকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার মোক্ষম সময় এটাই। ২৫-এর কাল রাতে ঝাঁপিয়ে পড়লো তোমার নিরস্ত্র সন্তানদের উপর। কার্জন হল, মহসিন হল, ফজলে রাব্বি হল, বিশ্ববিদ্যালয়গুলোর অন্যান্য হল, বস্তির আনাচে কানাচে সবখানে সবখানে লাশের স্তূপ গড়ে তুলল। ঢাকা এখন মৃত্যুপুরী, তাতেও ইতিহাস মিটল না পশুগুলো। তোমার মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়ার জন্য তোমারই বুদ্ধিজীবী সন্তানদের খুন করলো পরিকল্পিত উপায়ে একের পর এক। ইতিহাসের নারকীয় এবং ঘৃণ্যতম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ডাক আসলো তোমাকে স্বাধীন করবার।
হ্যাঁ মা, বারুদের আগুনে যেন বিস্ফোরণ হলো। শুরু করলাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। হায়নাগুলোর কামান বারুদের বিরুদ্ধে আমাদের লাঠি নিয়ে অবস্থান। সময়ান্তে চোখের সামনে দিয়ে দেখতে থাকলাম একটার পর একটা লাশ পড়ে যাওয়া। আমার চোখের সামনে দিয়ে সেদিনই গুলিস্তানের চৌরাস্তার ঠিক মাঝখানে সারিবদ্ধভাবে চোখ বেঁধে দাঁড় করানো কয়েকজন। হঠাৎই ব্রাশ ফায়ার, মুহূর্তে সব শেষ। জানো মা, ভাইদের মধ্যে দেখলাম না বাঁচার জন্য এতটুকু কাকুতি মিনতি করে ওদের কাছে ক্ষমা ভিক্ষা করতে। বিস্ময় পুষ্ট দৃষ্টির হতবাক আস্ফালনের সামনে দেখলাম ওদের মুখে একটা তৃপ্তির হাসি। শেষ মুহূর্ত পর্যন্ত বলে যাওয়া জয় বাংলা। মুখ ফুটে সেদিন কিছুই বলতে পারিনি, কিন্তু প্রতিশোধ ঠিকই নিয়েছি। সূত্রাপুরের ব্রিজ যখন ওদেরই চোখের সামনে উড়িয়ে দিলাম, আত্মতৃপ্তির প্রতিটা কণা যেন টকবক করে ফুটছিল আমার মাঝে। কিন্তু তোমার গর্ভেরই কুলাঙ্গার কিছু সন্তান রাজাকার, আল বদর, আল শামসারদের দোসরগুলো যখন সাপের লকলকে জিহ্বা নিয়ে মির্জাফরের রূপ নিয়ে হিসিয়ে তোমার মুখে লাথি মারার জন্য মুখিয়েছিল, আমার চোখেরই সামনে দিয়ে যখন আমার বৃদ্ধ পিতাকে বেয়নের চার্জ করে রক্তাক্ত করা হয়েছিল, আমার ছোট্ট বোনটাকে নির্মম ভাবে আমারই সামনে পশুগুলো যখন উপর্যুপরি ধর্ষণ করে তাদের লালসা মিটাচ্ছিল, আর আমার আদরের বোনটার তারস্বর আত্মচিৎকার যখন শুধুই ভাইয়া ভাইয়া ডাক, সদ্যাগত ভাবিকে যখন টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হলো আমারই চোখের সামনে দিয়ে, জানো মা, তখন মিলিটারিদের উপরে না, তোমার সব কুলাঙ্গার কলঙ্ক রাজাকার সন্তানগুলোর বিরুদ্ধে মনটা ঘৃণায় রি রি করে উঠেছিল। তুচ্ছ কোনো কীটপতঙ্গের মতো পায়ের তলায় একটা একটা করে ফেলে পিষ্ট করে মারতে মারতে প্রচন্ড ইচ্ছা করছিল বোনের সতীত্ব, বাবা মায়ের রক্তের বদলা নিতে। জানো মা, ওরা ছাড়েনি রহিমা বেগমের 10 মাসের সন্তানকেও। মার চোখের সামনে দুপা টেনে ছেড়ে আলগা করে নবজাতকটাকে মেরে কিসের যুদ্ধ জয় মা, বলতে পারো? শেফালির চোখের সামনে যখন ভালোবাসার স্বামীকে হত্যা করা হলো, তার নির্বাক অস্ফুট দৃষ্টির মধ্যে সতীত্ব রক্ষার এতটুকু বিষয়ও থাকলো না। মার সামনে ছেলে, স্ত্রীর সামনে স্বামী, বোনের সামনে ভাই হত্যার যে মহাযজ্ঞ চলল, কত বিসর্জনই না হলো তোমার স্বাধীনতার জন্য। অবশেষে তোমার স্বাধীনতা এলো মা, তুমি আজ মুক্ত, স্বাধীন। 1 সাগর রক্ত, 30 লাখ আত্মত্যাগ আর 2 লাখ সম্ভ্রমের বিনিময় তোমার মর্যাদা আমরা ছিনিয়ে এনেছি মা। তাজা বাতাসে ঘ্রাণ নিয়ে তোমার স্বাধীন পতাকা তলে তোমার কোলে মাথা রেখে নির্ভয় চিত্তে আজ আমি শুধু এগিয়ে যাব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অবশেষে এই সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। এত কষ্টের অর্জিত বাংলাদেশ আমাদের অহংকার। What do you think about it? When you give blood, the thing doesn't talk? It does talk. If you see the Russian Revolution against the Tsar, it will talk. If you see the South American Revolution and the colonialism against Spanish rulers, it worked. If you look at the Americans, the American Revolution against the French and the British, the independence everywhere, it talked. Everywhere in the corner on earth, from Africa to Asia to Australia, wherever you go, the blood really talks. That what talked in a tiny country in the world, man, that's called Bangladesh. At last, after all the blood, after all the brutal repression of the West Pakistan army, after the life of 30,000 women and girls and children and soldiers who never had experience of battlefield, who never had experience how to fight, who fought the bamboo stake with a trained army, who fought the bullet fires of the trained by the NATO with the American army. We got our independence that time. We're really proud to be a Bangladeshi, and today we have a map on earth. We can stand on our foot and we can say we are Bengal.